মেসিকে দেখতে না পারার জন্য একরাশ ক্ষোভ উগরে দিলেন মেসি ভক্তরা। ঠিক এইভাবে স্টেডিয়ামের খুব কাছ থেকে আজকে কনভয়ে ঘোরাতে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মেট্রোপলিটনের কাছে পৌঁছেও তিনি ফিরে যান, মুখ্যমন্ত্রী কনভয় ঘুরে যায়। যুব ভারতীতে চরম বিশৃঙ্খলা, মাঝপথ থেকেই ফিরে গেলেন মুখ্যমন্ত্রী। আমি একটু ডিটেল জানবো, আমার সহকর্মী দীক্ষা ভুঁইয়া আমার সঙ্গে রয়েছেন। দীক্ষা, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক 12টার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করার কথা ছিল এবং রাজ্য সরকারের তরফ থেকে তিনি মেসিকে সম্বর্ধনা দেবেন এরকমই কথা ছিল। কিন্তু মাঠে যেভাবে বিশৃঙ্খলা তৈরি হলো, মেসি মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন। মুখ্যমন্ত্রী তখন অন দা ওয়ে ছিলেন, যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে মাত্র কিছুটা দূরে ছিলেন, মেট্রোপলিটনের কাছে ছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু যে মুহূর্তে মাঠে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এবং মেসি মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন, খবর আসে মুখ্যমন্ত্রীর যে সিকিউরিটির সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীকে মেট্রোপলিটনের ওখান থেকেই ঘুরিয়ে নেয়। ফলে মুখ্যমন্ত্রী যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছাতেও পুরো পারলেনই না এবং যে রাজ্য সরকারের তরফ থেকে মেসিকে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল, সেই সম্বর্ধনা পর্যন্ত দেওয়া গেল না। অর্থাৎ বলতে গেলে এক প্রকার আজকে যেটা হলো যে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি যে থাকার কথা ছিল এবং সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে সম্বর্ধনা জানানোর কথা ছিল, সেটা হলো না এবং মুখ্যমন্ত্রী মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হলেন এক প্রকার এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য। বেশ ধন্যবাদ দীক্ষা। এই মুহূর্তে যে ছবিটা দেখছেন, যুবভারতী ক্রীড়াঙ্গনের আজকে লিওনেল মেসি তাকে ঘিরে যে উন্মাদনা হওয়ার কথা ছিল সেটা বিশৃঙ্খলায় পরিণত হয়েছে। মাঠে ক্ষোভ বিক্ষোভ, অনেক টাকা খরচ করে তারা টিকিট কেটেছিলেন তাদের স্বপ্নের ফুটবলারকে দেখতে, কিন্তু দেখতে পারেন। এই মুহূর্তে দেখুন সেই ছবি, চরম বিশৃঙ্খলা বলে কম বলা হয়। মাঠে ঢুকে রীতিমতো